শাপলা চত্বরের সেই বিভীষিকাময় রাতটা ১৩ বছরে পা রাখল। সেদিনের দুঃসহ স্মৃতি এখনো অনেক মানুষকে তাড়িয়ে বেড়ায়। সময়টা ২০১৩ সালের ৫ই মে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সেদিন হেফাজতে ইসলামের হাজার হাজার কর্মী শাপলা চত্বরে জড়ো হয়েছিল। এক পর্যায়ে তাদের সেই অবস্থান কর্মসূচি দিন পেরিয়ে রাতে গড়ায়। বিদ্যুৎ বন্ধ করে দেওয়ায় ওই এলাকায় ঘুটঘুটে অন্ধকার ছিল। অন্যদিকে অবস্থানকারীদের সরিয়ে দিতে পুলিশ, র্যাব ও বিজিবির শত শত সদস্য প্রস্তুত ছিল পল্টনের তোপখানা মোড়, ফকিরাপুল ও দিলকুশা এলাকায়। অবস্থানকারীদের সরে পড়ার জন্য খোলা রাখা হয়েছিল বাংলাদেশ ব্যাংকের সামনে কমলাপুর স্টেশন যাওয়ার রাস্তা এবং বঙ্গভবনের দিকের রাস্তা। এরপর বিভিন্ন বাহিনী দীর্ঘ সময় ধরে সেখানে যৌথ অভিযান চালায়। খালি করা হয় পুরো শাপলা চত্বর। মূলত এই ঘটনার মাধ্যমেই হেফাজতে ইসলাম রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এরপর ধীরে ধীরে কওমি মাদ্রাসা ভিত্তিক এই সংগঠনটি বিস্তৃত হয়েছে। ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের কার্যক্রম বেড়েছে। অবশ্য হেফাজতে ইসলাম প্রতিষ্ঠা হয়েছিল শাপলা চত্বর ট্র্যাজেডির বছর ৩ আগে। ২০১০ সালে ১৯ জানুয়ারি চট্টগ্রামের প্রায় ১০০টি মাদ্রাসার শিক্ষকদের নিয়ে গঠিত হয় দলটি। হাটহাজারী মাদ্রাসার পরিচালক শাহ আহমদ শফি এবং মুফতি ইজহারুল ইসলাম ছিলেন দলটির প্রতিষ্ঠাতা। শুরুতে শাহ আহমেদ শফিকেই দলটির আমির করা হয়। কওমি আলেমদের মধ্যে তিনি মুরব্বী হিসেবে পরিচিত ছিলেন। প্রতিষ্ঠার পরই তৎকালীন শিক্ষানীতির বিরোধিতার মাধ্যমে দলটি আত্মপ্রকাশ করেছিল। এরপর ২০১১ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ নারী উন্নয়ন নীতির কয়েকটি ধারাকে ইসলামের বিপরীত দাবি করে এর তীব্র বিরোধিতা করে। প্রথম দিকে ছোট ছোট কর্মসূচি দিলেও ধীরে ধীরে তারা বড় কর্মসূচির দিকে হেঁটেছে এবং সফল হয়েছে। তবে ২০১৩ সালের ৫ই মে এর পর দ্রুত প্রেক্ষাপট পাল্টে যায়। পরবর্তী বছরগুলোতে হেফাজতের সঙ্গে তৎকালীন আওয়ামী লীগ সরকারের এক ধরনের সম্পর্ক গড়ে ওঠে। হেফাজতের আন্দোলনের পর সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানো, পাঠ্যপুস্তকে কয়েকটি পরিবর্তন এবং কওমির দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেওয়া হয়েছিল। সরকারের সঙ্গে এই সম্পর্কের ক্ষেত্রে সংগঠনটির প্রয়াত আমির আহমদ শফি এবং তার ছেলে আনাস মাদানির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অবশ্য হেফাজতের সব দাবি আওয়ামী লীগ সরকার মেনে নেয়নি। শিক্ষাক্রমে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা সহ কিছু দাবির প্রতি তারা কর্ণপাত করেনি। এছাড়াও নানা বিষয়ে সরকারের সাথে তাদের দ্বিমত দেখা যায়। এর মধ্যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ২০২১ সালের ২৬শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে ভালোভাবে নেয়নি দলটি। প্রথম দিকে হেফাজতে ইসলামের নেতৃত্ব ছিল বেশ ঐক্যবদ্ধ। তবে সময়ের সাথে সাথে দলটির কেন্দ্রীয় কমিটি নিয়ে আলোচনা সমালোচনা ডালপালা মেলে। অরাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলেও অনেক সময় হেফাজতের কমিটিতে যেসব ব্যক্তিরা ছিলেন তাদের রাজনৈতিক মতাদর্শ ছিল। হেফাজতে ইসলামের যে ইসলামী রাজনৈতিক দলটির প্রভাব সবচেয়ে বেশি, সেটা হলো জমিয়তে উলামায়ে ইসলাম। হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে এই দলের অনেক সদস্য রয়েছেন। একসময় হেফাজতের বাবুনগরী কমিটির প্রয়াত মহাসচিব মাওলানা নূর হোসাইন কাসেমি জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ছিলেন। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের বহু নেতাও হেফাজতের কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। হাটহাজারী মাদ্রাসাকে